নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানিয়ে দেখাবো চিংড়ি দিয়ে সয়াবিন আলুর রসা। খুব সুস্বাদু এই রেসিপি কিভাবে বানাচ্ছি আসুন দেখে নেওয়া যাক। প্রথমে আমরা সয়াবিনটাকে সেদ্ধ করে নেব। এর জন্য কড়াই দিয়ে দিয়েছি 2 কাপ জল, তাতে দিয়ে দিলাম 1 বাটি সয়াবিন, ওজনে 100 গ্রাম। সয়াবিনটাকে প্রথমে একবার ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমরা এটাকে সেদ্ধ করে নিচ্ছি। আর এদিকে 3টে আলুকে এরকম ডুমো করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে। আর এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। খোসা ছাড়ানোর পর 200 গ্রাম হয়েছে। আমি এখানে ছোট চিংড়িই নিয়েছি। চিংড়িগুলোর খোসা ছাড়িয়ে ওপরের ফিতের মতো অংশটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন, নিয়ে নিলাম 1 ইঞ্চির মতো আদা কুচিয়ে, ঝালের জন্য কটা কাঁচা লঙ্কা, 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে। সামান্য একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট আমরা বানিয়ে নেব। এদিকে আমাদের সয়াবিনটা দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আরো 2-3 বার ধুয়ে নিয়ে ভালো করে জলটা চিপড়িয়ে নেব। এবার কড়াই গরম করে কড়াইয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে প্রথমে আমরা কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটিকে প্রথমে হাইতে রেখে ভাজবো। এই সময় সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভেজে নেব। একটু নেড়েচেড়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা ঢেকে ভাজবো। এইভাবে ঢাকা দিয়ে ভাজলে আলুগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 2-3 বার এরকম ঢেকে ঢেকে ভেজে নিয়েছি। এখন এই আলু ভাজার মধ্যে সয়াবিনগুলোকেও একবার ভেজে নেব। এইভাবে আলুর সাথে সয়াবিনটা ভাজলে সয়াবিন ভাজার সময় যে প্রচুর পরিমাণে তেল টানে সেটা তুলনামূলকভাবে কম টানবে। আলু সয়াবিনটাকে আমরা কিছুক্ষণ ভেজে নিয়েছি। খুব কিন্তু কড়া করে সয়াবিনগুলো ভাজবো না। হালকা রং ধরতে শুরু করেছে, এই সময় এগুলোকে আমরা একটা পাত্রে তুলে নিলাম। এরপর কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখে আমরা চিংড়িগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশিক্ষণ ভাজবো না। 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এবার এগুলোকে একটি পাত্রে তুলে নিলাম। এবার ওই চিংড়ি ভাজার তেলেই আমরা আরো কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম, ফোড়ন দিলাম, দারচিনি, লবঙ্গ, এলাচ, 1 চা চামচ গোটা জিরে আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, সেই সময় আমরা কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার ফোড়নের সাথে পেঁয়াজটাকে আমরা কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজের কালারটা যখন হালকা সোনালী বর্ণ হতে থাকবে তখন আমরা যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। সাথে সামান্য একটু মশলার জার ধোয়া জলটা দিলাম। এবার গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে মশলাটাকে আমরা খুব ভালো করে কষিয়ে নেব। এই মশলা কষানোর সময় আমরা দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে আমরা বেশ ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। এখন দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমরা একটা বড় সাইজের টমেটো টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এবার মশলার সাথে টমেটোটাকে আরো কিছুক্ষণ আমরা কষিয়ে নেব। টমেটোটা যখন ভালোভাবে মশলার সাথে মিশে যাবে তখন আমরা এতে ভেজে রাখা আলু আর সয়াবিনটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আরো কিছুক্ষণ আমরা এটাকে কষিয়ে নেব। আলু সয়াবিনটাকে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিলাম আমরা 1 গ্লাস জল। এবার জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আরেকটু জল দিতে হবে। আমি আরো হাফ গ্লাস জল দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অবশ্যই একটু দেখে নিতে হবে যে লবণটা ঠিকঠাক আছে নাকি। আমার এখানে লবণের প্রয়োজন ছিল তাই লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখেই এটাকে আমরা ঢেকে দেবো। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখুন এখন ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে। এখন এতে আমরা দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার চিংড়ি মাছটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা ঢেকে রান্না হতে দেবো।
ফিরে এলাম ৫ মিনিট পর। চিংড়ি মাছটা দিয়ে আমরা আরো ৫ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এখন দেখুন রান্নাটা প্রায় আমার শেষের দিকে। এখন এতে নামানোর আগে দিয়ে দিলাম ১ চামচ বাটা গরম মসলা। ভালো করে মিশিয়ে নিলাম। তারপর গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপর এটাকে আমরা সার্ভ করব। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত। আবার চলে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।